পরিকর বৈশিষ্ট্যেন আবির্ভাব বৈশিষ্ট্যম দৃশ্যতে। ভগবান নিজে বলছেন তুমি আমার কাছে যেমন চাইবে তেমনি পাবে, বলেছেন না? জৈছে ভজে তৈছে ভজি, বলেছেন তো? আমার কাছে জ্ঞানী চায়, প্রেমী চায়, যারা এক একজন এক রকম চায়। কেউ আর্ত, হা হা কৃষ্ণ রক্ষা করো চায়। তেমনি মায়ের কাছে তুমি যা চাইবে মা তোমাকে তাই দেবেন। কি চাইবে এটা তোমার রুচির উপরে নির্ভর করবে। তুমি যেমন চাইবে। এখানে প্রশ্ন করছেন, বলে তাহলে তো চণ্ডী পড়াই যাবে না। চণ্ডীতে তো বলা হয়েছে মা রূপং দেহি যশং দেহি যুদ্ধং দেহি, বলেছেন না? মা লজ্জাং দেহি ধনং দেহি। চণ্ডী কার লেখা বলতে পারো? চণ্ডী কার লেখা? ঋষি মার্কণ্ডেয়, তার লেখা গ্রন্থ মার্কণ্ডেয় পুরাণ। এই মার্কণ্ডের বাবার নাম কি ছিল? মৃকণ্ডু। এই মার্কণ্ডের কোষ্ঠী অনুযায়ী তার আয়ু খুব কম ছিল। ভাগবতের শেষের দিকে বর্ণনা রয়েছে। তিনি বাবাকে গিয়ে প্রণাম করে বললেন, বাবা আমার আয়ু খুব কম, আমি কি করব? বাবা বললেন কিচ্ছু করতে হবে না। বলে কবচ তাবিজ কিছু নেবো? বলে কিচ্ছু করতে হবে না। কি করবো? বলে সাধু দেখলেই প্রণাম করবি। সাধু দেখলেই প্রণাম করবি, নির্বিচারে প্রণাম। মহাপ্রভু তো আরেকটু এগিয়ে গিয়ে বললেন, কুকুর চণ্ডালকে পর্যন্ত দণ্ডবৎ করিবে বহুমান্য করি। এখানে মৃকণ্ড বললেন সাধু দেখলেই প্রণাম করবি। মার্কণ্ডেয় সাধু দেখলেই প্রণাম করেন। এই সময় চারজন সাধু, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা হেঁটে যাচ্ছেন। মার্কণ্ডেয় প্রণাম করেছেন। আর প্রণাম করতেই চারজন সাধু একসঙ্গে বলে উঠেছেন, যা বেটা অনেকদিন বাঁচ, দীর্ঘজীবী ভব। কপালে আছে অল্প দিন বাঁচবে, সাধুরা বলে অনেকদিন বাঁচ। কার কথা টিকলো? সাধুর কথা। মার্কণ্ডেয় আজও বেঁচে আছেন, 4 যুগ অমর, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4 জন সাধু বলেছে। এই মার্কণ্ড তিনি তপস্যায় ডুবে আছেন। শিব দুর্গা যাচ্ছেন, তো দুর্গা বললেন যে ভোলানাথ চলো না স্বামী, যদি সাধুর কোনো সেবায় লাগতে পারি। ভোলানাথ বলছেন যে আমাদের দ্বারা ওর কোনো সেবা হবে না। কেন? ওগুলো চাইবে না, ও উল্টো আমাদের সেবা করবে, দেখবে। তো চলো যাই দেখি। তো মহাদেব গিয়ে দাঁড়িয়েছেন, মার্কণ্ড তো বসে চোখ বন্ধ। মহাদেবের ইচ্ছা হলো মার্কণ্ডের ভেতরে যে চিন্তাটা ছিল, যে রূপটা তিনি দর্শন করছিলেন, সেটা সরে গেল। চমকে তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন শিব দুর্গার সামনে। প্রণাম করেছেন, হরি ভোলানাথ এখানে, মা তুমি আসছো, কি ব্যাপার? ভোলানাথ বলছেন, অয়ং হি পরম লাভ নৃণাং সাধু সমাগম। জীবনের সব থেকে বড় লাভ কি? সাধু সঙ্গ লাভ। এটা সব থেকে বড় লাভ। অয়ং হি পরম লাভ নৃণাং সাধু সমাগম। নৃণাং মানুষের সব থেকে বড় লাভ কি? সাধুর দর্শন পাওয়া। তো মার্কণ্ডেয়, তোমার কাছে আমরা আসছি, তোমার মতো সাধুকে দেখার জন্য আসছি। তুমি একটা বর চাও। মার্কণ্ডেয় বলছেন, ভোলানাথ আমি তোমার কি সেবা করতে পারি বলো? বলে আমার সেবা একটাই, তুমি বর চাও। মার্কণ্ডেয় বর চাইলেন যে বর দাও আমার মনটা যেন গোবিন্দ চরণ ছাড়া না হয়। এটাই কথা। মহাদেব মার্কণ্ডকে বর দিয়ে সাধুর মহিমা গাইতে গাইতে ফিরে গেলেন। এই ঋষি মার্কণ্ডেয় লিখলেন মার্কণ্ডেয় পুরাণ। তার অন্তর্গত গ্রন্থ হচ্ছে চণ্ডী। যেমন মহাভারতের একটা টুকরা হচ্ছে গীতা, তেমনি মার্কণ্ডেয় পুরাণের একটা টুকরা হচ্ছে চণ্ডী। এই চণ্ডী বলে, এটা তো বৈষ্ণবদের নয়, চণ্ডী পাঠ তো হয়, দেখো না। যদিও অপরাধ নেবেন না বাবা, আমি তো সমালোচক, নিজের যোগ্যতা নাই আর অন্যের সমালোচনা করি। এই চণ্ডী পাঠ যেগুলো হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। চণ্ডী পাঠে ভুল হলে ক্ষতি হয়ে যায়। রাবণের ভুল হয়েছিল না?
বংশ ধ্বংস হয়ে গেল। তো যেসব চণ্ডীপাঠ তো শুনি প্যান্ডেলে, খুব একেবারে মাইক দিয়ে দেয় আর এমন চণ্ডীপাঠ হয়, কি ভুল উচ্চারণ। চণ্ডীতে যদি একটু ভুল হয়, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, মন্ত্র। যিনি মঙ্গলের মঙ্গলদায়িনী মা, সেই নারায়ণীকে আমি প্রণাম করি। ঠাকুর মশাই মন্ত্র পড়ছে সর্বমঙ্গল মঙ্গলে, ঠাকুর মশাই মন্ত্র পড়ছে সর্বমঙ্গলা মঙ্গলে। কি হলো অর্থ? মঙ্গল মঙ্গলে, মঙ্গলের মঙ্গলদায়িনী মা। ঠাকুর মশাই বললেন মঙ্গলা মঙ্গল, এটা আকার বেশি লাগালেন, কি অর্থ দাঁড়ালো? মঙ্গলের অমঙ্গলদায়িনী মা। ধ্বংস হয়ে যাবে, একদম খারাপ অবস্থা হবে। একটা আকার বেড়ে গেল না, ওই দেখেছো না বৃত্তাসুর বধের সময় ইন্দ্রশত্রু বিবর্ধর্ষ স্বরের উচ্চারণে এদিক ওদিক হয়ে গেল। ইন্দ্রটা জোরে হবে না হয় শত্রুটা জোরে হলো, ইন্দ্র শত্রু বিবর্ধর্ষ না হয়ে গেল ইন্দ্র শত্রু বিবর্ধর্ষ, শত্রু বেড়ে গেল তো ইন্দ্র মেরে দিল তাকে, উল্টা হয়ে গেল ইন্দ্র শত্রু বিবর্ধর্ষ। এটা হবে ইন্দ্র যার শত্রু, দাঁড়িয়ে গেল কথাটা হবে যে ইন্দ্রের শত্রু, দাঁড়িয়ে গেল ইন্দ্র যার শত্রু, ব্যাস ইন্দ্র মেরে দিলেন বৃত্তাসুর। সংস্কৃত ভাষা এইরকম শুদ্ধ উচ্চারণ করতে হয়। তো চণ্ডীতে যদি ভুল হয়ে যায় সমস্যা হয়ে যায়। এই জন্য চণ্ডী পাঠ খুব সাবধানে করতে হয়, খুব সাবধানে। সংস্কৃত উচ্চারণ, তাহলে ভাগবত পাঠ গীতা পাঠ এখানে তো আমাদের ছাড় দিয়ে রেখেছেন, বলে ভুলই বলো আর শুদ্ধই বলো, কানু বলো আর কানাই বলো আর কৃষ্ণ বলো, বললেই হলো তোমার কৃপা হয়ে যাবে। ওখানে তো ছাড় দেওয়া আছে, কিন্তু চণ্ডীতে সেই ছাড় দেওয়া নাই। নাই। যখন করোনা হলো তখন প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী আমার আচার্যদেব আমাকে ফোন করে বললেন কি করছিস? ঘরে আটকে আছি। বলে সংকল্প করে চণ্ডী পাঠ কর, প্রতিদিন চণ্ডী পড়বি, আর পাঠ শেষ হওয়ার পরে কত 2 মাস না কত মাস হিসাব বললেন, ওর পরে মায়ের পুজো করবি, চণ্ডী পাঠ কর। কেন যেহেতু চণ্ডী পাঠ করবো কেন? চণ্ডী পাঠ করলে মহামারী নাশ হয়। মহামারীর সময় চণ্ডী পাঠ করলে মহামারী নাশ হয়। যদিও আমরা করতে পারলাম না, কারণ আমার যে পুরোহিত তিনি রাজি হলেন না, বললেন যে দেখো এখন যদি করবে যদি অসুচ পড়ে যায়, অনেক যুক্তি দেখালেন, বললেন যে হবে না। তাহলে কি করব? বললেন আত্মরক্ষা মন্ত্র জপ কর, দুর্গা মন্ত্র। এই দুর্গা মন্ত্র জপ করলে আত্মরক্ষা হয়, দুর্গা মন্ত্র জপ কর। চণ্ডী তো বৈষ্ণবদের নয়, বলে হ্যাঁ বৈষ্ণবদের। বৈষ্ণবদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, যেটাকে বলা হয় পুটিত চণ্ডী পাঠ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শঙ্খ চক্র গদা সঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুটিত চণ্ডী পাঠ করলে এই দোষটা লাগে না। বৈষ্ণবের বুদ্ধি আছে বাবু, এই পুটিত আগে পরে হরিনাম করে করে পাঠ করলে এই দোষটা লাগে না। আর কি হয় বলে, এই যে চণ্ডী পাঠে এনেছ, এই যে বলেছেন না যে রূপং দেহি যশং দেহি, এই যে দেহি দেহি এটাও মিথ্যা না। কি বলেছেন? মা যশং দেহি, মা আমাকে যশ দে। বলে কি যশ? মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন খ্যাতি মধ্যে কোন খ্যাতি বড়? রামানন্দ উত্তর দিচ্ছেন কৃষ্ণ ভক্ত বলি খ্যাতি হয় যার। মা যশ দে, মা কোন যশ? আমায় কৃষ্ণ ভক্ত করে দে মা। মা ধনং দেহি, মা ধন দে।
মহাপ্রভু জিজ্ঞাসা করলেন ধনী মধ্যে কোন বড় ধনী? রামরায় উত্তর দিলেন রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। আমায় কৃষ্ণ প্রেমের অধিকারী কর মা। মা বিদ্যাং দেহি, বিদ্যা দে মা। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন বিদ্যা মধ্যে কোন বিদ্যাসার? রামরায় উত্তর দিলেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মিলিয়ে নে, প্রত্যেকটা শব্দ বৈষ্ণব পক্ষে ব্যাখ্যা হয়। মন্ত্র একই থাকবে কিন্তু শব্দের অর্থ কৃষ্ণ পক্ষে বৈষ্ণব পক্ষে ব্যাখ্যা হয়ে যাবে। বলে কৃষ্ণ কালী পূজায়, শক্তি পূজায় মদ্য মাংস ওইসব লাগে, খুব ভালো জিনিস। আমাদের বৈষ্ণবদের লাগে নাকি? হ্যাঁ লাগে। বলে বৈষ্ণব ওদের ষটকর্ম আছে, মারণ, বিদ্বেষণ, উচাটন, স্তম্ভন। আমরা এগুলো নেব নাকি? অবশ্যই নেব। এই সুন্দর সুন্দর ব্যাখ্যা করলে তো গোপীগীতে আসবো না আমরা। সবকটাই সুন্দর ব্যাখ্যা। একটা শুধু বলি, ধরো ধরো মারণ, তান্ত্রিকরা মারণ ক্রিয়া করে না, তোকে মেরে দেবো কিন্তু হাড্ডি উড্ডি ঘোরায় না। আরে বাপ রে বাপ। বলে এগুলো বৈষ্ণবরা নিবে নাকি? নিবে। কোনটা মারবো? মারণ। কি মারবো? মা আমার যত অশুভ আছে সব কটাকে মেরে দে মা, আমাকে শুভ করে দে মা। আমার যত অপবিত্র আছে, যত খারাপ আছে আমার মধ্যে মা, সব কটা মেরে দে মা। মেরে দিয়ে আমাকে একটু গোবিন্দ চরণে নিয়ে চল মা। হ্যাঁ, এইসব উচ্চাটন, উচ্চাটন লাফাবে, শত্রুপক্ষ লাফাবে। হ্যাঁ, উচ্চাটন বিদ্যা প্রয়োগ আমাদের নাই। বলে আছে তো। কি উচ্চাটন? বলে আমিও লাফাবো। বলে কি বলে লাফাবো? বলে নিতাই বলে লাফাবো, গৌর বলে লাফাবো। দে মা আমাকে, আমাকে পাগল করে দে মা, আমাকে উচ্চাটন দিয়ে পাগল করে দে। আমি নিতাই গৌর হরি বল বলে আমি নেচে নেচে বেড়াবো মা। আমাকে দে উচ্চাটন প্রয়োগ কর, আমাকে মার দে। আমি যেন হরিকথা শুনতে শুনতে আমি যেন স্তম্ভের মতো শক্ত হয়ে যেতে পারি, কৃষ্ণময় হতে পারি মা। শুধু ব্যাখ্যাটা বৈষ্ণব পক্ষে হয়ে যাবে। মায়ের কৃপায় সব হয়, মায়ের কৃপায় সব হয় রে। চমৎকার চমৎকার ব্যাখ্যা রয়েছে আমাদের। এটাই আমাদের হিন্দু ধর্ম, এটাই সনাতন ধর্ম। যে যেমন চায় সে সেমন পায়, যে জৈছে ভজে তৈছে ভজে। যে টাকা চায় সে টাকা পায়, যে প্রেম চায় সে প্রেম পায়। বাস। কি চাইবে এটা তোমার উপর নির্ভর করবে। তা আমি যে চাইবো, আমি তো চাইতে জানি না। চাইতে জানি না তো। মার কাছে প্রণাম করি, আমার ছেলেটার শরীর খারাপ, আমার স্বামীর কোমরে ব্যথা, আমার মেয়ের বিয়েটা হচ্ছে না। আমি তো চাইতে জানি না। কি মুশকিল, ভালোটা চাইবো কি করে? এখানে একটা সমস্যা আছে। এখানে গীতায় বলেছেন, আমি বিনোদ বাবাকেও প্রশ্ন করেছিলাম যে আমরা চাইতে পারছি না কেন? রাধাকুণ্ডে আসছি, 1 মাস নিয়ম সেবায় থাকছি, লোকে জানছে ও খুব নিয়ম সেবা, ঘন্টা হচ্ছে নিয়ম সেবা, চাইতেই পারছি না। প্রণাম করি, বলছে আমার মেয়ের বিয়েটা হচ্ছে না, ছেলের চাকরিটা হচ্ছে না। রাধারানী চাইতে পারছি না কেন? আমার মনটা ঈশ্বরের দিকে যাচ্ছে না কেন? এখানে বললেন বলা দিব নিয়োজিত। এখানে শ্যামসুন্দর পণ্ডিতজি বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিলেন যে অনাদিকালের কোনো একটা পাপ আমাদেরকে এই বিষয়মুখী করে রাখে, কৃষ্ণমুখী হতে দেয় না। জপে বসলাম তো কখন যে অন্য চিন্তায় চলে গেছি বলতেই পারি না। আবার মনে হচ্ছে ও আমি তো জপ করছি, আবার কয়েক সেকেন্ড একটু ভগবানকে চিন্তা করলাম, আবার মনটা চলে গেছে। বলে আমি তো আমি অর্জুন পর্যন্ত বলছেন চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম। আমার মনটা কিরকম? বলে বায়ুরিব সুদুষ্করম, বাতাস যেমন চঞ্চল ঘুরে বেড়ায়, আমার মনটা সেই রকম চঞ্চল, মালার মতো ঘুরছে, আমার মন মনের মতো ঘুরছে। হয় কিনা বলুন? গীতার ধ্যানযোগ 6ষ্ঠ অধ্যায় বলা আছে, এগুলো কথা বলা আছে। তো ধ্যানযোগ প্রসঙ্গে আমাদের মনটা অত্যন্ত চঞ্চল, ভীষণ মনটা ঘুরে বেড়ায়, ভয়ঙ্কর চঞ্চল। এই মনটা কি করে আসবে
তখন বললেন চক্রবর্তীপাদ, শতাংকৃপা মহৎসেবা শ্রদ্ধা গুরুপাদাশ্রয়। এই মনটা তখনই আসবে, ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। সাধু সঙ্গ, ঈশ্বরের ভজন, অনর্থ চলে যাওয়া। পরিষ্কার শুনে রাখো মা, এর আমি যতটুকু শুনেছি সাধুদের মুখে, যত বড় বড় শ্লোক টোলক বলেন সাধুরা, ওই প্রথম কথা হচ্ছে সাধু সঙ্গ। কার হবে জানা যাবে না, যদি কপালে হয় তো হবে। সাধু সঙ্গ হলেই মনটা ঈশ্বরের চরণে যাবে, আর ঈশ্বরের চরণ যেই যেতে আরম্ভ করলো, মনটা ঠাকুর ঠাকুর নিতাই নিতাই বলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে তোমার বাধাগুলো কাটতে আরম্ভ করলো, অনর্থ নিবৃত্তি চলে যাবে। তাই কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। এই সাধু সঙ্গের প্রভাবে মন পরিবর্তন হবে এবং আমরা ভগবানের দিকে যাব। ভগবান সেই রাত্রিতে, শরৎকালীন রাত্রিতে যোগমায়াকে আশ্রয় করে, এই যোগমায়া কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, ইনার ভজন করেছিলেন ব্রজগোপীগণ 1 মাস ধরে হবিষ্যান্ন গ্রহণ করে, হবিষ্যি ঘি ভাত খেয়ে তবে গিয়ে কৃষ্ণ দর্শন পেয়েছিলেন। 1 মাস হবিষ্যান্ন ভোজি করেছিলেন। এই যোগমায়ার কৃপাকে সম্বল করে ভগবান কৃষ্ণ এই রাস আরম্ভ করলেন। আমরা খুব দ্রুত গোপীগীতে পৌঁছে যাব। রাস আরম্ভ করলেন, তার মনে হলো কৃষ্ণ তিনি সখীদের সঙ্গে নৃত্য করবেন, তিনি বাঁশি বাজালেন। বাঁশি বাজলো, মন্দ মন্দ মধুর তান বাঁশি কোনবা কুঞ্জে বাজিল রে। শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লী মালতী যুথি মত্ত মধুপ ভরণী হেরত রাতি উইছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিতচরণী। অপূর্ব সুন্দর করে বংশীধ্বনি করলেন গোবিন্দ, আর সেই বাঁশি গিয়ে সুন্দরীদেরকে ডেকে নিয়ে আসছে। নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা। কারা এসছেন গোবিন্দের কাছে? বাঁশি যাদেরকে নিয়ে এসছে, কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণের দ্বারা যাহাদের মনটা চুরি হইয়া গিয়াছে। আমি রাধাকুণ্ডে দেখেছি, যদিও আবারও সেই একই কথা, রাধাকুণ্ডের পরিবেশ খুব দ্রুত বদলে যাচ্ছে। রাধাকুণ্ডের সেই শুদ্ধতা, সেই তপভূমি, সেই তপস্যা খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে। বিশেষ করে নিয়ম সেবার মাসে কিছু বড় লোক আছেন যাদের ওই মনটা একটু একটু ভক্তি ভক্তি করে, বেশিরভাগটাই ভোগ ভোগ করে। ওরা গিয়ে প্রথমেই অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম রুম খোঁজেন, তারপরেই এসি রুম খোঁজেন, তারপরেই খাবার সুব্যবস্থা, তারপরেই বসে আড্ডা দেওয়া। ওই মহাপ্রভু বাড়ির সামনে একটা চায়ের দোকান আছে, বাঙালির ভিড়। আর ওই গোবিন্দ মন্দিরের উল্টা দিকে কয়েকটা চপের দোকান আছে, বাঙালি চপ বিক্রি করে, যত বাঙালির ভিড়। আর ওই লাভের মধ্যে লাভ যেটা হয়, রাধাকুণ্ড শ্যামকুণ্ড 4 বার করে পরিক্রমা হয়, 4 কিলোমিটার হাঁটা হয়, বুড়া বুড়ির শরীর ভালো থাকে, ওটাই লাভ হয়। আর যারা ভক্তি টক্তি আছে ভক্তি করেন, কিন্তু খুব দ্রুত পরিবেশ বদলাচ্ছে। আমাকে ব্রজবাসীরা দুঃখ করেছেন, বৃদ্ধ বৃদ্ধ ব্রজবাসীরা, যে বাঙালি এসে আমাদের পরিবেশটাকে বদলে দিয়ে আমাদের। কেন বাবা? বলে আমাদের বাচ্চারা আগে রাধে রাধে বলতো, এখন বাই বাই বলে। এখন ব্রজবাসীরা অনেক বদলে যাচ্ছে। এখন রীতিমতো ডিজে বক্স বাজে, রীতিমতো লাইটিং চলে, রীতিমতো নাচ চলে। সেই তপভূমি, যেমন তারাপীঠ বললেই মনের মধ্যে একটা ভয় লাগে না? তারাপীঠ, ওরে বাপরে, ওই কি একটা অমাবস্যা বেরিয়েছে এখন, কৌশিকী, শব্দটাই ভুল। কৌশিকী মা দুর্গার একটা নাম। এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা নয়, এই অমাবস্যার নাম কৌশী অমাবস্যা। কুশ তোলা হয়, এটাই কুশ তোলার শেষ দিন।
এই সময় ব্রাহ্মণরা কুশ জোগাড় করে রাখেন সারা বছরের জন্য। তাই অমাবস্যাটার নাম কৌশী অমাবস্যা। ওটাকে কে বা কোন বুদ্ধিমান ব্যক্তি এটাকে কৌশিকী বানিয়ে দিয়েছেন। দুর্গার এক নাম কৌশিকী, ওটা করে দিয়ে কৌশিকী অমাবস্যায় যজ্ঞ করলে ভগবান মা করে পায় সাক্ষাৎ আইসা পড়ে। বাজে কথা এসব, শুধু প্রচার আর টাকা লোটার ব্যাপার। এই জন্য তারাপীঠ মনে হলেই মনে হয় যে 3 কোটি টাকার মদ নিয়ে নাচতে হবে। 3 কোটি টাকার মদ একদিনে বিক্রি হয়, খুব সাংঘাতিক অবস্থা। তারাপীঠের যেমন অবস্থা, নবদ্বীপের যেমন অবস্থা, বাঙালিরা গিয়ে রাধাকুণ্ডেরও একই অবস্থা করে দিচ্ছে। এটা ব্রজবাসীদের দুঃখ। বৃদ্ধ বৃদ্ধ বৈষ্ণবরা বলেন যে বিষ দিয়ে যায় সেই বিষ সাধুরা হজম করতে পারে না। আমাকে জাহ্নবার ঘাটে বসে এক সাধু বলছেন, নাম বলবো না, বিশেষ মহাত্মা ভজনানন্দী, বলছেন যে বিষ ঢেলে দিয়ে যায় বিষয়ীরা এসে, সেই বিষ সাধুরা হজম করতে পারে না। ঢুকছে গিয়ে দলবল নিয়ে বৈষ্ণব সেবা দিচ্ছে, আর সব ঘুষের পয়সা, অসৎ পয়সা সব লাগছে, সাধুদের ভজন নষ্ট হয়ে যাচ্ছে। রাধাকুণ্ড তো তপভূমি, এটা ঘুষের পয়সার ছড়াবার জায়গা নয়, অসৎ পয়সা ছড়াবার জায়গা নয়, বৈষ্ণবদের ক্ষতি হয়ে যায়। তাই যারা নীরবে ভজন করেন তারা একদম আড়ালে আড়ে চলে যাচ্ছেন, কোথায় কোথায় কয়েকজনকে চিনি তারা ভজন করছেন। এই বৃন্দাবন তপভূমি, ভোগভূমি নয়। এই বৃন্দাবনে একাকী তপস্যা করার জায়গা, অনুভব করার জায়গা। কিন্তু ওই যে বললাম, কোনো একটা পাপ আমাকে অনুভব করতে দিচ্ছে না, আমাকে ভজন করতে দিচ্ছে না। ব্রজাঙ্গনাগণ তাদের তো আর পাপক্লিষ্ট নয়, তারা গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, আর বাঁশি এসে তাদেরকে খবর দিয়েছে তাদের কৃষ্ণ গৃহীত মানসা, ভগবান যাদেরকে ডাকেন তারাই ছুটে যেতে পারে। বলে কত বাজে লোক যে যায়, হ্যাঁ তা যায়। কংস তো মথুরা মণ্ডলে বাস করতো, তাহলে কংস তো আর গোবিন্দ পায় নাই, প্রেম পায় নাই। পেয়েছিল গোবিন্দ সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি। তো ব্রজগোপীদের ডেকেছেন, ব্রজগোপীরা ছুটে যাচ্ছেন। এখানে সুন্দর বর্ণনা আছে। কেউ গলার হার কোমরে পড়েছেন, কোমলের অলঙ্কার গলায় পড়েছেন, চোখের কাজল পায়ে দিয়েছেন, পায়ের আলতা চোখে দিয়েছেন, সব উল্টা পুল্টা করে ছুটছেন। বলে কেন সেজে গুজে যাচ্ছ না কেন? প্রাণবল্লভ ডেকেছে, সেজে গুজে যাচ্ছ না কেন? বলে আমরা প্রেম করতে যাচ্ছি না, আমরা চোর ধরতে যাচ্ছি। কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণের দ্বারা গৃহীত হইয়াছে মন যাহাদের। বলে আমরা প্রেম করতে যাচ্ছি না। কোথায় যাচ্ছ? আমরা চোর ধরতে যাচ্ছি। তুমি ঠান্ডার দিনে রাত্রেবেলা ঘুমিয়ে আছো, হঠাৎ করে দেখলে চোর তোমার পয়সার পোটলাটা নিয়ে চলে যাচ্ছে, তুমি কি উঠে লাইট জ্বালিয়ে আগে সোয়েটার টুপি পরবে, তারপর চোর ধরতে যাবে? যে অবস্থায় আছো সেই অবস্থায় দৌড়াবে, চুর 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 করে, তাই না? সোয়েটার পরতে গেলে চোর পালিয়ে যাবে। আজ তারা গৃহকর্মে ব্যস্ত ছিলেন, হঠাৎ বাঁশি আসলো আর মনটাকে চুরি করে নিয়ে চলে গেল। আর ব্রজসুন্দরী গণ ছুটে যাচ্ছেন কেন? বলে যেতে দেরি হলে মনচোরা পালিয়ে যাবে, চোরকে ধরা যাবে না। ভজন করতে যদি দেরি করিস, আজ না কাল ভজন করব, আর 2 দিন পর থেকে ভজন আরম্ভ করব, তাহলে ধরা যাবে না। যখন মনে টান এসেছে তো এক্ষুনি বেরিয়ে চল, ছুটে চল, চল সখী তরা করি দেখি গে প্রাণের হরি, চল আমরা ভজন করতে যাই। এই অনুরাগ ভজনে নিয়ে যাবে। তারা গিয়ে দাঁড়ালেন, ভগবান কৃষ্ণের সঙ্গে কথা আরম্ভ হলো। স্বাগতম্ব মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণী বা, আরে এসো, তোমরা কেন এসছো? ডেকে ডুকে নিয়ে এসে কি অপমান। বলে কেন এসছো? বাড়ি চলে যাও। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাবনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিজাত তত গৃহান। বাড়িতে গিয়ে আমার নাম কীর্তন করো, আমার কাছে থাকলে আমাকে পাবে না। বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। সুন্দরীরা বাড়ির দিকে যায় না, তারা গোবিন্দ চরণ পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। বলে গোবিন্দ এত কড়া কড়া কথা বলছে, তোমরা ফিরে যাচ্ছ না কেন? গোবিন্দ চরণের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন?
আমরা জানি শ্যামসুন্দর বদনে যতই কড়া কথা বলুক না কেন, যে একবার গোবিন্দ চরণ আশ্রয় করেছে, গোবিন্দ তাকে চরণ ছাড়া করতে পারে না। ওই চরণ যে আশ্রয় করেছে, গোবিন্দ তাকে চরণ ছাড়া করতে পারে না। তাই আমরা চরণ পানে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছি, মাথা নিচু করে ঘরে গিয়ে কি করব? যেখানে গোবিন্দ মেলে না সেটা তো বন, আর যেখানে গোবিন্দ মেলে সেটাই তো ঘর। আমরা সব ছেড়ে এসেছি, আমরা সব ছেড়ে এসেছি তোমার কাছে। কথা শুরু হলো অনেক 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 কথা। শ্রীজীব গোস্বামীপাদ, স্বামীপাদ, বিশ্বনাথ চক্রবর্তীপাদ অপূর্ব অপূর্ব তার ব্যাখ্যা করেছে। সুন্দরীদেরকে কৃষ্ণ রাজি হলেন নাচব, রাধারানীর সঙ্গে নাচব। সুন্দরীরা বললেন আগে আমাদের সঙ্গে নেচে যেত, তারপর রাধারানীর সঙ্গে নাচবে। এ তো হাটে গোঠে মাঠে নাচা নয়, এ তো রাখালের মাঝে নাচা নয়। আমরা রাই রঙ্গিনী নটিনী সমাজ। এ কি মনে করছো গরু চড়াতে চড়াতে বগল বাজিয়ে বাজিয়ে শীত শীত করে নাচা? আগে আমাদের সঙ্গে যেত, তারপরে গিয়ে রাধারানীকে সঙ্গে দেব। আগে জিতবে। গোবিন্দ মাঝখানে, সুন্দরীগণ চারপাশে নৃত্য করছেন, গোবিন্দ জিততে পারছেন না। শ্যামসুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কাঁদছেন, চোখের জল পড়ছে। যিনি নৃত্য পরিচালনা করছিলেন নৃত্যলক্ষ্মী এগিয়ে এসে শ্যামসুন্দরের থুতনিটা ধরে বলছেন, শ্যাম কাঁদো কেন? একটা 8-9 বছরের বাচ্চাকে আপনি মঞ্চে তুলে দিন কবিতা বলতে, কবিতা ভুলে গেলে কেমন অবস্থা হয়? ভুলে গেছি, ভুলে গেছে, নাচটা সব ভুলে গেছে, বৃন্দাবনে নাচটা সব ভুলে গেছে। তাহলে নেমে আয়, নেমে আয়। তো নৃত্যলক্ষ্মী গিয়ে বলছেন, শ্যাম কাঁদো কেন? শ্যাম বলে, ওরা কি সুন্দর নাচছে, আমি ওদের সঙ্গে নাচতে পারছি না। ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো এমন সুন্দর নাচছে, শ্যাম নাচতে পারছেন না। নটবর, যিনি নটশ্রেষ্ঠ, বৃন্দাবনে যার মতো কেউ নাচতে পারে না, তিনি রাসমণ্ডলে নাচতে পারছেন না। তখন নৃত্যলক্ষ্মী বলছেন, শ্যাম এটা রাধারানীর রাজ্য, এটা রাধারানীর রাজ্য, এখানে চেষ্টা করে কিছু হয় না। যদি মনে করিস চেষ্টা করে ভজন করব, এটা হবে না। বলে কি করে হতে পারে? যেটা অনেক কঠিন সেটা অনেক সহজ হতে পারে যদি প্রাণ করে জয় রাধে বলিস, হয়ে যাবে। এটা রাধারানীর রাজ্য, এটা প্রেম রাজ্য। অনেক কঠিন কাজ সহজ হবে যদি জয় রাধে বলতে পারিস। শ্যাম তুমি রাধে রাধে বলো। শ্যাম রাধে রাধে বলতে আরম্ভ করেছেন, সখীরা দাঁড়িয়ে পড়েছে। শ্যাম জিতেছে, শ্যাম জিতেছে। রাধারানীকে সঙ্গে দিয়েছেন, রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়েছেন, রাধা মাধব। আর চারদিকে ব্রজকন্যকাগণ, সুন্দরীগণ নাচছেন। আগে মাঝখানে কৃষ্ণ, চতুর্দিকে সখীগণ, এখন মাঝখানে রাধা কৃষ্ণ, চতুর্দিকে সখীগণ। রাসের কতটা স্তর দেখো। মাঝখানে রাধা কৃষ্ণ, চতুর্দিকে সখীগণ নৃত্য করতে করতে হঠাৎ করে তাকিয়ে দেখলেন রাস মঞ্চে রাধা মাধব নাই। কোথায় গেলেন দুজনে? সখীরা খুঁজতে আরম্ভ করেছেন। দুই দল সখী, একটা ললিতার দল, একটা চন্দ্রাবলীর দল। দুই দল সখী খুঁজতে আরম্ভ করেছেন। কোথায় গেলেন শ্যামসুন্দর? চন্দ্রাবলীর দল জানে শ্যামসুন্দর শুধু একজন সখীকে নিয়ে গেছে, আর ললিতার দল জানে শ্যামসুন্দর রাধারানীকে নিয়ে গেছে। বলি পার্থক্য কেন? দুজোড়া পায়ের ছাপ পড়ে গেছে। রাধারানীর যে পায়ের ছাপ, ললিতা দেখেই বুঝতে পারছেন ওটা রাধারানীর পায়ের ছাপ। চিহ্ন চেনেন তো, রাধা চরণ চিহ্ন। আর চন্দ্রাবলীর তো আর রাধা চরণ চিহ্ন সেবার সৌভাগ্য হয় নাই, রাধা চরণের সেবার চরণ চিহ্ন চেনেন না। তাই চন্দ্রাবলী বলছেন কোনো এক সখী গেছে।
দুই দল বেরিয়েছেন, তারা জিজ্ঞাসা করে করে চলেছেন, হা নাথ রমণ পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ দাসশাস্তে কৃপণয়া মে দর্শয় সন্নিধিম। হে নাথ, হে রমণ, একবার দেখা দাও, এই দাসীদেরকে দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। এই ভাবছেন আর এই বলছেন আর ছুটে চলেছেন, প্রত্যেককে জিজ্ঞাসা করছেন। কি বর্ণনা! লতাকে জিজ্ঞাসা করছেন, লতা তুমি এত থরথর করে কাঁপছো কেন? আনন্দ হয়েছে বুঝি? যাওয়ার সময় বুঝি আমাদের বধূয়া তোমাকে স্পর্শ করে গেছে? গাছ, তুমি আনন্দ জাড্য প্রাপ্ত হয়েছে কেন? তোমার পাতাটা নড়ছে না কেন? শক্ত হয়ে আছো কেন? ও বুঝেছি, তোমাকে স্পর্শ করেছি, আনন্দে তুমি শক্ত হয়ে গেছে। এই এমনি করে করে এই জিজ্ঞাসা করতে করতে যাচ্ছেন। কারা যাচ্ছেন? কৃষ্ণ ভাবে ভাবিতা কৃষ্ণময়ী প্রক্তা। এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে কেউ কৃষ্ণ হচ্ছেন, কেউ অন্য কেউ হচ্ছেন। এমনি করে তারা অভিনয় করছেন চলতে চলতে। কেন করছেন? ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, এখানে এটাই বলছেন। যদিও কি বলবো, সাহিত্য দর্পণ এখানে বলেছেন যে সাধারণীকরণ হয়ে যায়, একীকরণ হয়ে যায়। কি করে বোঝাবো আপনাদের মায়েদের? আবার একটু জাগতিক জগতে নেমে আসি। মনে করো তুমি কোনো একটা নাটক দেখছো, কোন একটা চলচ্চিত্র দেখছো, হ্যাঁ, হরিশ্চন্দ্র দেখছো। তো হরিশ্চন্দ্র শ্মশানের ডোম হয়েছেন না, ঘটনা আছে না? তো তোমরা দেখতে দেখতে কি করো? কাঁদো না? তখন যদি কেউ তোমার জিজ্ঞেস করে যে তুমি কি হরিশ্চন্দ্র, না তুমি ওই ছেলেটা, না তুমি রানী, কে তুমি? বলে আমি কিছুই না। তাহলে কাঁদো কেন? ওই ছবি দেখতে দেখতে আমি ছবি হয়ে যাই, ছবিটা আমি হয়ে যাই। এটাকে বলে সাধারণীকরণ। ওর সঙ্গে মিশে যাওয়া, ওই চরিত্রের সঙ্গে মিশে যাওয়া। তেমনি যারা ব্রহ্ম উপাসনা করেন, পূর্ণ ব্রহ্ম গোবিন্দই বলো আর যাই বলো, যারা ভগবানের উপাসনা করেন, এই ভগবত চিন্তা করতে করতে তারা ভগবানময় হয়ে যান, কৃষ্ণময় হয়ে যান। এটাই ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যাওয়া। আমরা অনেকে নকল করার চেষ্টা করি, নকলটা ঠিক নয়। ঠাকুর রামকৃষ্ণ মাকে খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছেন, মাকে খাওয়াচ্ছেন। আমি তো আর রামকৃষ্ণ নই, আমি তো সেই স্তরে উঠি নাই। তাহলে একজন মহামানব, তিনি মায়ের চিন্তা করতে করতে তিনি মাতৃময় হয়ে গেছেন। মাকে খাওয়া, তুই খাবি না আমি খাই, আমি খাবো না তুই, এই হতে চলে গেছে, মাতৃময় হয়ে গেছে। যারা ব্রহ্ম উপাসক তারা এমনি হন। এর থেকে কোটি কোটি গুণ উচ্চ স্তরে যে ব্রজগোপীগণ, যারা এই জগতের কোনো ভাবনায় পড়েনি না, যারা ভগবানের নিত্য সহচরী, তারা যে কৃষ্ণময়ী হবেন এতে কোনো আশ্চর্য কিছু নাই। কৃষ্ণময়ী প্রক্তা সারাধিকা। এখানে বলেছেন, প্রভুপাদ ব্যাখ্যা করতেন, নিহিত গোস্বামী প্রভুপাদ বলতেন যে ওই কৃষ্ণ চিন্তা করতে করতে সখীগণ এবং রাধারানীও তারা বিবর্ণা হয়ে যেতেন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, বিশেষ করে রাধারানী বিবর্ণা হয়ে গেলেন। বিবর্ণা মানে কি? বিগত হইয়াছে বর্ণ যাহার, যার রং চলে গেছে। তো কৃষ্ণ চিন্তা করতে করতে রাধারানীর রং চলে গেছে। তো রাধারানীর রং কিরকম? টুকটুকে ফর্সা, তপ্ত স্বর্ণপ্রভাং রাধা, সোনার বরণ। তা চিন্তা করতে করতে সোনার বরণ চলে গেছে। তো বরণ চলে গিয়ে কি বরণ হয়েছে? কৃষ্ণ বর্ণ হয়েছে। রাধারানীর রং কি এত কাঁচা রং রে, কৃষ্ণ চিন্তা করে চলে যাবে? কৃষ্ণ চিন্তা করতে করতে রাধারানী কৃষ্ণময়ী হয়ে গেছেন। দেখবে পুরীতে তোটা গোপীনাথে, গোপীনাথের দুপাশে রাধারানী আর ললিতা কৃষ্ণ বর্ণা। তোটা গোপীনাথ যারা দেখেছেন, পুরীতে গেছেন না, টোটা গোপীনাথ, বসা গোপীনাথ, গোপীনাথের দুপাশে দেখবেন রাধারানী আর ললিতা। বলে কি? কৃষ্ণ বর্ণা। কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণ বর্ণা হয়ে গেছেন। অনেক গৌড়ীয় মঠে দেখবেন কৃষ্ণ সাদা রঙের।
বলে সাদা রঙে আবার কৃষ্ণ হয় নাকি? রাধারানী যদি কালো হতে পারে, রাধা রাধা চিন্তা করতে করতে গোবিন্দ সাদা হতে পারে না? গোবিন্দ ফর্সা হয়ে গেছে। নৌস রমণ রহাম রমণী যদি হয়, সে রমণ নয়, আমি রমণী নই। কে কৃষ্ণ কে রাধা এ বোঝা বড় দায়, আমার তোমার বুদ্ধিতে হবে না। সচ্চিদানন্দ বিগ্রহ, দুজনেই একই রসে গড়া, একটা কৃষ্ণ মূর্তি, একটা রাধা মূর্তি। এখানে এ পুরুষ এ নারী এরকম চিন্তাই আসবে না। এখানেই অচিন্ত তত্ত্ব। যেমন মায়ের ক্ষেত্রে বলছেন অচিন্তা পরাক্ষা শক্তি মা যোগমায়া, মায়েরকে চিন্তা করে ফেলা যাবে না। তেমনি আমার যোগেশ্বর গোবিন্দ, তার শক্তি রাধারানী, একই তত্ত্ব, সব মিলেমিশে একাকার। ওই এদেরকে এমনি করে চিন্তা করা যাবে না। তো ব্রজসুন্দরীগণ কৃষ্ণময়ী হয়ে কৃষ্ণ চিন্তা করতে করতে তারা চলেছেন। চলতে চলতে যমুনার ধার দিয়ে যাচ্ছেন, দুজোড়া চরণ চিহ্ন পড়ে পড়ে যাচ্ছে, একটা রাধারানীর একটা মাধবের। এই চরণ চলতে চলতে এক জায়গায় গিয়ে দেখলেন শুধু মাধবের পায়ের ছাপ, রাধারানীর পায়ের ছাপ নাই। চন্দ্রাবলীর দল দাঁড়িয়ে পড়েছেন যে মেয়েটার পায়ের ছাপ তো নাই, তাহলে এখানেই মেয়েটা কোথাও আছে, খোঁজ খোঁজ খোঁজ। ললিতা বুদ্ধিমতী ইশারা করে বলছেন বিশাখাকে চল আমরা সঙ্গে যাই। বলে কেন? বলে সঙ্গে গেছে। কি করে বুঝলি সঙ্গে গেছে? তাকিয়ে দেখ আগের পায়ের ছাপগুলো আর পরের পায়ের ছাপগুলো, কি দেখবি? আগের ছাপগুলো হালকা হালকা পড়েছে আর পরের ছাপগুলো একটু ডেবে ডেবে পড়েছে। বলে মানে কি? বলে বুঝলি না, এখানে এসে প্রীতম প্রিয়াকে কোলের মধ্যে তুলে নিয়েছে, প্রিয়া প্রীতম একসঙ্গে চলেছে কিনা। বলে ভারী ভারী পায়ের ছাপ পড়েছে, চল আমরা সঙ্গে যাই। এই দুই দল সঙ্গে চলতে চলতে, দুই হরে কৃষ্ণ ললিতার দল চলতে চলতে যমুনা তীরে, আমরা খুব দ্রুত চলে যাচ্ছি, এখানে অনেক অনেক সুন্দর প্রসঙ্গ রয়েছেন, গৌর হরি বল। চলতে চলতে তারা গিয়ে যমুনার তীরে পৌঁছেছেন। তারপরে চন্দ্রাবলীর দল এসছেন। এসে সবাই মিলে একসঙ্গে বসে গান গাইতে আরম্ভ করেছেন, একই সুরে একই তালে একই মনে। এখানে ব্যাখ্যাকার বলেছেন একতান মনা, সকলে একসঙ্গে একই ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে ডাকছেন, প্রশ্ন করছেন। বিভিন্ন মন হতেই পারে, বুঝছেন না? কোন মঞ্চে যদি গান বাজনা আরম্ভ হয়, লক্ষ্য করে দেখবে বড় বড় শিল্পীরা যখন বসে, অনেকে বসছেন একসঙ্গে, অনেক পাখোয়াজ, সেতার, এটা অনেক রকম যন্ত্র বসে না, বসে গান আরম্ভ করে। আমাদের মধ্যে এই মাইক ধর, হরে কৃষ্ণ হরে আরম্ভ করে। কি করে? প্রথম টিং টিং টুং টুং টক 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 টিং 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 টং টিং করে না? আমার মতো লোক মনে মনে ভাবে, ধুর, আরে বৈশা আরম্ভ কর না, হরে কৃষ্ণ আরম্ভ কর না। করে না, কিন্তু করে না, সবগুলো একই টানে বাঁধে, টং টং টুং টিং টিং মোড়ায় মোড়ায় করে না। ওই করতেই তো 10 মিনিট যায়। আমরা বসে থাকি কখন আরম্ভ হবে, তারপরে গিয়ে শুরু হলো। কেন হয়? একটা যন্ত্র যদি বেসুরো বাজে, অন্য তালে বাজে, অন্য স্কেলে বাজে, যাই বলুন, তাহলে গানটা নষ্ট হয়ে যাবে। রাসের এটা গান, গোপী গীত, এটা শ্রেষ্ঠ গীত। শ্রেষ্ঠ কেন? বলে যেটাতে চোখে জল, ভেতরে আনন্দ। বলে কাঁদতে এসছে কেন এরা? এত আনন্দের মধ্যে কান্না কেন? ন বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টিমশ্নুতে কষাইতে হি বস্ত্রাদৌ ভূয়ান রাগৌ বিবর্ধতে। যদি বিরহ না আসে, মিলনটা আনন্দের হয় না। আবারও বলছি মা, এই স্তরে পৌঁছাতে হলে রীতিমতো ভজন শ্রম, রীতিমতো হরিনামে নিষ্ঠা, গুরু কৃপা, শ্রদ্ধা অবশ্য প্রয়োজন। নালে শুধু মুখে শুনে মনে হবে এটা ছেলে একটা মেয়ে ট্যাং ট্যাং করে নাচছে। এই ভাবনায় ভাবিত হতে হলে কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি, মনটাকে কৃষ্ণ ভাবে ভাবিত করতে হলে লোল্লমপি মূল্যমে কলম। শাস্ত্র খুব জোর গলায় আমাদেরকে বললেন, একটাই মূল্য তোমার অন্তরের তীব্র লালসা। হা রাধে, কবে তোমায় পাবো?
হা প্রাণেশ্বরী, কবে তোমায় পাবো, এই আকুলতা।